আমাদের জন্য কোন রকম নিরাপত্তার ব্যবস্থা না করে যে বিদায় নেওয়া হয়েছে, সেই নিরাপত্তাহীনতায় আমরা এখন পর্যন্ত ভুগছি। এটা একটু আগে আমাদের কথায় বোঝা গেছে। কিন্তু আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, 5 তারিখের পরে তখন যারা দেশ থেকে চলে গেছে, যারা তাদের ক্ষমতাচ্যুত হয়েছে, আর আন্দোলনকামী যে শক্তি ছিল তাদের সাথে যারা ছিল একসাথে, তারা কিন্তু সর্বান্তকরণের চেষ্টা করেছে আপনাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। পূজা বরাবরই হয়। এর আগে যে দুর্গাপূজা হয়েছে, সেই দুর্গাপূজায় বিশেষ করে আগের সরকারের আমলে যে ঘটনাগুলি ঘটেছে, নির্মম ঘটনা ঘটেছে। কোরআন শরীফ রাখা হয়েছে মন্দিরে, সেটাকে কেন্দ্র করে যাতে বিএনপি জামাতের উপর দোষ চাপানো যায়, তার জন্য আওয়ামী লীগের লোকেরা এই কাজ করেছে। যদি আমি জানি যে আমাদের কোনো উপায় ছিল না, হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে একটা বড় অংশ আওয়ামী লীগকে সমর্থন করেছে আমরা, এবং এখনো হয়তো মনে মনে অনেকে করি, হয়তো এমনও আশা করি যে আওয়ামী লীগ আমার আসতেও পারে। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে তাদের আসার এই মুহূর্তে কোনো আশা আমরা দেখছি না, এবং আপনারাও বলছেন তারা আর আসবে না। কিন্তু তারা যেভাবে আপনাদেরকে ফেলে পালিয়ে চলে গেছে, এটা বিশাল একটা অকৃতজ্ঞতার কাজ তারা করেছে, এবং এই শঙ্কায় কিন্তু আমরা আছি। বলতে দ্বিধা নেই যে আমরা বিভিন্ন কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি, অন্যান্য দলগুলির সাথে আমরা সম্পর্ক কি, আওয়ামী লীগ না থাকলে আমাদের কি অবস্থা হবে, এই নিয়ে আমরা সবসময় শঙ্কিত থাকি। কিন্তু আজকে নিশ্চয়ই ভালোভাবে বলবেন আমাদের সম্মানিত মহাসচিব এবং অন্যান্য যারা আছেন, আমাদের কিন্তু একটা রাস্তা বের করতে হবে। যেই পরিস্থিতি আমরা কি করতে চাই, এই যে একটু আগে একজন বললেন যে আমরা জিয়া গেলাম, উনি বলছেন আমি তো জিয়া পরিবারের সাথে যুক্ত আছি, আপনারা যদি যুক্ত হন এর চেয়ে আনন্দের কথা আর আমার কাছে কিছু নাই। কিন্তু তারপরেও সমগ্র সনাতনী জনগোষ্ঠীকে যুক্ত করতে হবে। আপনারা এখানে আছেন, আপনারা খালি শুধু যুক্ত হলে হবে না, সবাইকে যুক্ত করতে হবে, কারণ দেখেই যুক্ত করতে হবে। কেন আমরা যুক্ত হব, কেন আগে ছিলাম না, আগে কেন আরেকজনের সাথে ছিলাম, এগুলো বিশ্লেষণ করে যুক্ত হতে হবে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের যত কথাই বলি তাদের আসার কোনো চান্স নাই। তাদের আসার চান্স না থাকলে আর দীর্ঘদিন বিএনপির আর যাই হোক, বিএনপির আমলে হিন্দুদের উপর অত্যাচার কিন্তু হয়। বিএনপির আমলে হিন্দুদের অত্যাচার হয়নি, বিএনপি হয়তো হিন্দুদেরকে একেবারে কাছে সব সময় টানতে পারেনি বা আমরাও কাছে যাইনি, কিন্তু অত্যাচার হয়নি। মানে কোন পূজা পার্বণে বিএনপি, ইভেন আমি অন্যদেরও বলবো, তারা কিন্তু ইচ্ছা করে কেউ কারোর উপর অত্যাচার করেনি। আপনারা যদি মনে করার চেষ্টা করেন বিষয়টা, যে এখনই পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে নিয়ে ভাবতে হবে আমাদের কি করা দরকার। আমি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি বিএনপির সাথে যুক্ত বলে যে আমি বলবো যে আপনাদের জোর করে যে বিএনপিতেই ঢুকতে হবে, আপনারা যারা আমরা আছি এদেরকে বিবেচনা করবেন, বিবেচনা করে অন্তত ভবিষ্যতে যেন আর ক্ষতি না হয় সেই চিন্তা করার একটা অবকাশ থাকবে, এবং সেটা কিন্তু সবার মাঝে প্রবাহিত করতে হবে। বৌদ্ধদের মাঝে করতে হবে, খ্রিস্টানদের, তাদেরও একই অবস্থা। আজকে হয়তো বৌদ্ধ খ্রিস্টান এখানে কেউ নেই, তো তাদেরও কিন্তু একই অবস্থা। কাজে আপনাদের এই যে নিজের অনুভূতিটা আজকে ব্যক্ত করলেন, এই অনুভূতিটা সবার মাঝে প্রবাহিত করা দরকার। আর যদি মনে করেন দেশ চালানোর মতো শক্তিশালী দল বিএনপি, তারা 3 বার দেশ চালিয়েছে, তারা শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তারপরে উনি তার মন্ত্রিসভায় সুনীল গুপ্তকে নিয়েছেন, তার মন্ত্রিসভায় অন্যদেরকে নিয়েছেন, এবং যারা সত্যিকার ভাবেই আমাদের এই জনমানুষের নেতা ছিলেন তাদেরকে নিয়েছেন। কাজেই সেইটা চিন্তা করতে হবে। উনি নিজে ওরাকান্দিতে গিয়েছেন, গিয়ে থেকেছেন, সবাইকে একত্রিত করার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো একটু মনে রাখা দরকার, মনে আনতে হবে। আর বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জাতীয় বাংলাদেশের মানুষ, যে বাঙালি সে বাঙালি, যে বৌদ্ধ সে চাকমা, বাঙালি যদি কোনো হিন্দু ধর্মে কেউ থাকে সে হিন্দু, মুসলমান থাকলে মুসলমান, চাকমার ধর্ম যদি বৌদ্ধ হয় সে বৌদ্ধ, এই সকলকে নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ, এইটা হচ্ছে নিরাপদ জায়গা বলে মনে করি। বিভিন্ন কারণে আমরা হয়তো দীর্ঘদিন নিরাপদ মনে করতে পারি না, এটা সত্যি কথা, কিন্তু আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে ভাবা দরকার। আমি আপনাদের কাছে অনুরোধ জানিয়ে, এখানে স্যার আছেন, অন্যরা আছেন, আরো অনেক কথা হয়তো বলবেন, এটা নিয়ে এক নতুন অবস্থা তৈরি করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি যেভাবে উদ্যোগ নিয়ে এসছেন এবং যেভাবে কথা বলেছেন আপনারা পারবেন। এইটুকু আজকে আপনাদের আমাদের সবাইকে এখানে একত্রিত করেছেন বিএনপির সংগ্রামী মহাসচিব।
তিনি অত্যন্ত ব্যস্ত, এবং এর মধ্যে আজকে আমরা সবাই এখানে বিএনপির সংগ্রামী মহাসচিব, তিনি অত্যন্ত ব্যস্ত, এবং এর মধ্যে আজকে আমরা সবাই এখানে একটা সুযোগ পেয়েছি কিন্তু কিছু কথা বলার জন্য, এই কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ইতিমধ্যে সনাতনী সম্প্রদায়ের প্রায় সকল নেতৃবৃন্দই বক্তব্য রেখেছেন, আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের বিজনকান্তি সরকার উনি বিশ্লেষণধর্মী কথাগুলো তুলে ধরেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, প্রেসিডেন্ট জিয়ার যে চিন্তা চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদ কেন, কি কারণে, সব ধর্মকে সম্মান দেওয়া, সবকিছুই তুলে ধরেছেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে একটা শুভ দিন। আজ আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের আজকে দীপাবলি, শুভ দীপাবলি। তাই আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন বেগম খালেদার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে শুভ দীপাবলির অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করেন। আরো আনন্দ দিন এই জন্য যে আজকে এই দিনটিতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে আরো আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের দলে আপনাদেরকে বরণ করে নিচ্ছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেই স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের, এবং প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়েছে, শরণার্থী হয়েছে, দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে, এবং 9 মাস সেই ক্যাম্পগুলোতে মানবদের জীবনযাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধে অবসর করেছি। বন্ধুগণ, বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশের সমস্যার কারণে, জাতির বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মাঝে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি। আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এখন নিশ্চয়ই আমাদের দেশের যে বেগম খালেদা জিয়ার তার অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনুটা যেখানে অনেক রং থাকে, একসাথে মিলে যায়, এটাই একটা রংধনু। অনেকগুলো রঙের একসাথে সমান। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা সৌর সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন, ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এবং এই কথা
আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখেই রাতেই তিনি সেটাকে ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতিকে জড়াঞ্জলি দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দল কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে আপনার আরপি করতে হবে, আরপি না ওটা পিআর করতে হবে, কেউ বলছে না পিআর করা যাবে না। আমরা ওই সমস্ত পথে যেতে চাই না। আমরা 1971 সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং 2024 সালে 5ই জুলাই আমরা যে 5ই আগস্ট 36 দিন আমরা জুলাই যুদ্ধ করি, আমরা 5ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই। এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাই বোনদের প্রতি যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চোখ চলে গেছে, পা ভেঙে গেছে, হাত চলে গেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের 1971 সালের বীর শহীদদের প্রতি এবং একই সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি। আসুন আজকে আমাদের কপিল বাবু, আমাদের অজিত বাবু, সোমনাথ বাবু এবং অন্যান্য সোমেন যে কথাগুলো বললেন, আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলি। এই যে ভ্রান্ত ধারণা, বিশেষ করে আমি আজকে পরস্পরের কথা বলতে চাই আপনাদের সামনে, আপনারা কিছু মনে করবেন না, সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া, তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই, এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তুলে তুলেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকা ঠাকুরগাঁ এলাকা, আপনারা জানেন, এই ঠাকুরগাঁতে আমার যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে আপনাদের ভাই 1,35,000, 265টা পূজা মণ্ডপ আছে, প্রতিটি মণ্ডপে আমাদের দলের সদস্যরা গেছেন এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদের যে আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছি। আজকে সময়টা অত্যন্ত কঠিন, আমরা বলতে আমার এত দ্বিধা নেই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক, আমরা সকল মানুষ এখানে যারা বাস করি এই ভূখণ্ডে, তারা আমরা সবাই এক এবং এই ভূখণ্ডে বসবাস করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, উড়াও, সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শান্তিতে আমাদের বিকাশ চাই, আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা যেন লেখাপড়ার সুযোগ পায়, স্বাস্থ্য সেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে। আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে। আমরা সেই নেতাকে চাই যে যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। আমি সেই কথা বলি, আজকে কপিল এবং সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয়, তারপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি, এই প্রেস কনফারেন্স করছি। আমরা অতি শীঘ্র সম্ভবত 2 সপ্তাহের মধ্যেই আমরা ইউনিভার্সিটিতে, আমাকে কপিল বলেছে, সোমনাথ বাবু বলেছেন যে আমরা একটা বৃহত্তর সমাবেশ করব।
আপনাদের সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। সে বৃহত্তর সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি আপনাদের সঙ্গে নিশ্চয়ই এবং আপনাদের আমরা একটু নিশ্চয়তা দিতে পারি যে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাদের সমস্ত সুখ দুঃখের ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকবো। একটা অনুরোধ করবো, কপিলবাবু আছেন, সোমনাথবাবু আছেন, আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা সাথে আপনাদের সাথে দাঁড়াতে পারি। আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্ট ভাবে আপনাদেরকে উদ্দেশ্য বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো, এটা আমার পক্ষ থেকে। আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন থেকে আপনারা নির্বান্ধব নন, আপনাদের বন্ধু আমরা, আপনাদের পাশে আমরা আছি। বক্তব্য বাড়াবো না, কারণ আপনার সময় হয়ে যাচ্ছে, একটু পরে সময় হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আমার এই দুই ভাই, আমার দুই পাশে যে দুজন দাঁড়িয়ে আছে, বসে আছেন, তাদের সঙ্গে আমার যদি কথা না হতো তাহলে আজকে বোধহয় আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার। এবং আমার বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেব, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আর একটি বড় সমাবেশ করব এবং তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা আরো অনেক বড় সমাবেশ এখানে সংগঠিত করব। আপনাদেরকে আমি এই আশ্বস্ত করতে চাই, আবার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা থাকবো এবং আপনাদের পাশেই থাকবো সবসময়। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে আবারও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।